আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত হন বাংলাদেশ পুলিশ বাহিনীর অসংখ্য সদস্য। তাদের মধ্যে আবারও চাকরিতে ফিরেছেন ১৫২২ জন পুলিশ সদস্য। কিন্তু কী কারণে পুনর্বহাল করা হচ্ছে তাদের, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বিগত দেড় দশকে বিরোধী মতের যে কাউকে শক্ত হাতে দমন করেছিলেন শেখ হাসিনার সরকার। প্রশাসনকেও দিয়েছিলেন দলীয় রূপ। রাষ্ট্রের প্রতিটি সেক্টরে বসিয়েছিলেন দলীয় লোকজন। আর এসব আওয়ামী প্রশাসনের রোষানলে পড়ে চাকরি হারিয়েছেন অসংখ্য কর্মকর্তা কর্মচারী। তাদের মধ্যে একটা বড় অংশ বাংলাদেশ পুলিশ বাহিনীর অসংখ্য সদস্য। তবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর আবারও চাকরি ফিরে পাচ্ছেন আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরিচ্যুত হওয়া ১৫২২ পুলিশ সদস্য। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা যারা স্বৈরাচারী সরকারের আমলে যত ভাই বোন আমরা চাকরিচ্যুত হয়েছি, সবার নির্বাহী আদেশের মাধ্যমে চাকরিতে পুনর্বহাল করানোর জন্য, পুনর্বহালের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, আজকে জমায়েত হয়েছি। এই রাজপথ, এই পুলিশ হেডকোয়ার্টার্সের দরজা আমরা ছাড়বো না। আমরা এখানে মৃত্যুবরণ করব, এরপরেও আমাদের লাশের উপর দিয়ে আজকে আমাদের আইজি স্যারকে বের হয়ে যেতে হবে। এরপরেও আমরা এই রাস্তা আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের জন্য ১৫২২টি আবেদন গৃহীত হয়েছে। আবেদনকারীদের মধ্যে রয়েছেন ১০২৫ জন কনস্টেবল, ৭৯ জন নায়েক, ১৮০ জন এএসআই, ২০০ জন এসআই, ১০ জন ইন্সপেক্টর এবং ২৮ জন নন পুলিশ সদস্য। এই পুনর্বহাল প্রক্রিয়ার জন্য গত বছরের আগস্টে একজন ডিআইজির নেতৃত্বে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে সুপারিশ সহ প্রতিবেদন জমা দিয়েছে। আপিল ট্রাইব্যুনালে জয়ী হওয়া সদস্যদের পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। তবে যারা চাকরিচ্যুতির আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেননি, তাদের পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা সম্ভব হয়নি। এছাড়া যাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি বা অন্যান্য গুরুতর অভিযোগে ফৌজদারি মামলা রয়েছে, তাদেরও পুনর্বহালের তালিকায় রাখা হয়নি। গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশের রাজনীতিতে আসে নাটকীয় পরিবর্তন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর উদ্যোগ নিয়েছেন রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারের। তবে শেখ হাসিনার আওয়ামী প্রশাসনকে ভেঙে নতুন করে সংস্কার করাও এই সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জ। আরিফ হাসান, এটিএন নিউজ।